আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি মজাদার চিকেন রোস্ট। খুব অল্প মশলায় অল্প উপকরণ দিয়ে চিকেন রোস্টটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই চিকেন রোস্টটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি। এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি 1.5 কেজি। আর 10 মিনিট আগে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস মুরগিগুলোতে মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে মুরগিটাকে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 20 মিনিট পর চুলায় একটা প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিব। খুব লালচে করে ভাজবো না, বেশি লালচে করে ভাজলে এই রেসিপিতে এই চিকেন রোস্টটা ভালো লাগবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে ভাজার চেষ্টা করবেন, তাহলে চিকেনের ভিতরটাও একটু ভালো করে কুক হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু খুব একটা লালচে করে চিকেনগুলোকে ভাজিনি। দুই পাশ এরকম হালকা বাদামি কালার হয়ে গেলে তখন আমি সবগুলো চিকেনকে এভাবে উঠিয়ে নিচ্ছি। আর পর্যায়ক্রমে সবগুলো চিকেন আমি এভাবেই ভেজে নিব। এবার যেই ভাজার যেই তেলটা রয়ে গেছে সেটার মধ্যে আমি বাকি রান্নাটা করব। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে কম তেলেই রান্নাটা করব। এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি 7টা এলাচ, 5 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝে থেকে ছিঁড়ে। যখন মশলার অ্যারোমাটা বের হবে তখন পেঁয়াজ বাটা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। এখানে আজকে রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করব, কারণ এই পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভিটা কিন্তু অনেক ঘন হবে আর খেতেও দারুণ মজার হয়। 2 মিনিট পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর 1.5 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। আদা রসুন বাটাটা দিয়ে নেড়েচেড়ে আবারও অল্প কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্রথম অবস্থায় বেশি দিতে যাবেন না, কারণ চিকেন ভাজার সময় আমরা লবণ দিয়ে ম্যারিনেট করে ভেজেছিলাম। এবার একটু পানি দিয়ে নেড়েচেড়ে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 8-10টা আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা লো করে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা পরে দেওয়ার কারণ হলো এতে করে চিকেনের কালারটা একটু লালচে লালচে আসবে। এবার সবগুলো চিকেনকে ঢেলে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে লো করে 2 মিনিট এভাবে রান্না করব। আর ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হয় এই অবস্থায় নিচে লেগে যেতে পারে যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। নারকেলের দুধ কিভাবে বাসায় তৈরি করবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যখন চিকেনের ঝোলটা অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টা কিশমিশ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে অপেক্ষা করব। সাইডে যখন তেল চলে আসবে তখন তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন রোস্ট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। খুব কম মশলায় অল্প উপকরণ দিয়ে মজাদার এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য একটি হলেও গাছ লাগান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।